হ্যালো বন্ধুরা, মাই কালেকশন চ্যানেলের সাথে আমি অজয়। এই আগের ভিডিওতে আমি তোমাদের লাস্ট যে কলকাতা কয়েন এক্সিবিশন হয়ে গেল আমাদের এখানে কলকাতায়, সেই কলকাতা কয়েন এক্সিবিশনের লাস্ট দিন অর্থাৎ তৃতীয় দিনে কিছু মুহূর্ত আমি তোমাদের এই ভিডিওতে দেখিয়েছিলাম। আশা করি তোমরা সেই ভিডিওটা দেখেছো। যদি কেউ না দেখে থাকো তাহলে প্লিজ দেখে নিও। এই ভিডিওটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। এই আগের ভিডিওতে আমি তোমাদের বলেছিলাম যে কলকাতা কয়েন এক্সিবিশন থেকে আমি যেসব কয়েনগুলো কিনেছিলাম সেই সমস্ত কয়েনগুলো তোমাদের আমি নেক্সট ভিডিওতে দেখাবো। আজকে আমি তোমাদের এই সমস্ত কয়েনগুলোই দেখাবো, আর এই কয়েনগুলো কত দাম দিয়ে কিনেছিলাম সেটাও তোমাদের বলবো। তা বন্ধুরা, তোমরা যদি জানতে চাও, তোমরা যদি দেখতে চাও কয়েনগুলো, তাহলে প্লিজ আজকে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, আর যদি কোনো বন্ধু আমার চ্যানেল নতুন হয়ে থাকো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আজকের ভিডিওতে আমি তোমাদের এক্সিবিশন থেকে কি কি কয়েন কিনেছি সব দেখাবো। তবে যেহেতু অনেক কয়েন তাই ইনফরমেশন দিতে পারবো না, শুধু কত দাম দিয়ে কিনেছি সেটাই তোমাদের আজকে বলবো। তবে তোমাদের বলে রাখি, এইসব কয়েন যদি তোমরা কিনতে যাও তাহলে হয়তো এর থেকে একটু বেশি দাম পড়তে পারে। এরপরে অন্য কোনো ভিডিওতে আমি তোমাদের এই সমস্ত কয়েনগুলো সম্পর্কে ইনফরমেশন দেবো, সেই সমস্ত কয়েনগুলো কিনতে গেলে কি দাম তোমাদের পড়তে পারে, আর আজকের দিনে ইউএনসি কন্ডিশনে কিনতে গেলে কি দাম পড়তে পারে সমস্ত কিছুই বলে দেবো। এখন তোমরা ভিডিওতে এক্সিবিশন থেকে আমি যে সমস্ত কয়েনগুলো কিনেছি সেই সমস্ত কয়েনগুলো দেখতে পাচ্ছ। আজকের ভিডিওর প্রথম কয়েন হলো এই কয়েনটা। ছত্রপতি শিবাজি মহারাজের স্মৃতিকে উদ্দেশ্য করে 1999 সালে এই কয়েনটা ভারতবর্ষে 4টে মিন্ট বোম্বে, ক্যালকাটা, হায়দ্রাবাদ ও নয়ডা থেকে ছাপানো হয়েছিল। তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ বোম্বে মিন্টের কয়েন, ক্যালকাটা মিন্টের কয়েন, হায়দ্রাবাদ মিন্টের কয়েন আর নয়ডা মিন্টের কয়েনগুলো। এই 4টে মিন্টের কয়েনের মধ্যে একমাত্র হায়দ্রাবাদ মিন্টের কয়েনটাই সবথেকে দামি কয়েন আর সবথেকে রেয়ার কয়েন। আমি এক্সিবিশন থেকে এই কয়েনটা কিনেছি। দেখো এই 2 টাকার কয়েনটা কত ভালো কন্ডিশনে আছে। আমার এই কয়েনটা এই কন্ডিশনে কিনতে খরচ পড়েছে 1250 টাকা, 1250 রুপিস। এর পরের কয়েন হলো এই 2 টাকার কয়েনটা। এই কয়েনটাও ছত্রপতি শিবাজি মহারাজের স্মৃতিকে উদ্দেশ্য করে 1999 সালে ছাপানো হয়েছিল। তবে এটা হায়দ্রাবাদ মিন্টের কয়েন না, এটা বোম্বে মিন্টের কয়েন। এই কয়েনটা বোম্বে মিন্টের কয়েন হলো নর্মাল যে বোম্বে মিন্টের কয়েন আছে তার থেকে এই কয়েনটার দাম অনেক বেশি, কারণ এই কয়েনটা কোনো সাধারণ কয়েন না। এই কয়েনটাকে ছত্রপতি শিবাজি মহারাজের থিন লেজেন্ড কয়েন বলা হয়। দেখো আমার হাতে 2টো বোম্বে মিন্টের কয়েন আছে। এই কয়েনটা নর্মাল বোম্বে মিন্টের কয়েন, আর এই কয়েনটা হলো এক্সিবিশন থেকে কেনা ছত্রপতি শিবাজি মহারাজের থিন লেজেন্ডের বোম্বে মিন্টের কয়েন। 2টো কয়েন পাশাপাশি রাখলে তোমরা পার্থক্যটা বুঝতে পারবে। ভালো করে 2টো কয়েন দেখো, 2টো কয়েনে মিন্ট মার্কটা দেখো। যেই কয়েনটা থিন লেজেন্ড আছে সেই কয়েনটা মিন্ট মার্কটা দেখো সরু আর লম্বা। এবার তোমরা এই ফটোটা দেখো, এই ফটোটা দেখলে আরো ভালো করে বুঝতে পারবে। এখানে 2টো ভ্যারাইটির কয়েন আছে, একটা হলো থিন লেজেন্ডের কয়েন আর একটা হলো নর্মাল কয়েন। আমি এক্সিবিশন থেকে এই কয়েনটা কিনেছি। দেখো আমার হাতে কয়েনটা কি কন্ডিশনে আছে। এই কয়েনটা এই কন্ডিশনে আমার নিজের কালেকশনে অ্যাড করতে খরচ পড়েছে 300 টাকা, 300 রুপিস। নেক্সট কয়েন হলো এই 1 টাকার কয়েনটা। এটা ব্রিটিশ সরকারের ছাপানো কয়েন। 1947 সালে ছাপানো লাহোর মিন্টের এই কয়েনটা রেয়ার কয়েন। 1947 সালে আমাদের দেশ স্বাধীন হয়ে গেল, সেই সময় ভারত সরকারের নিজস্ব কোনো কয়েন ছিল না। 1950 সাল থেকে কয়েন ছাপানো শুরু হয়। 1947 সাল থেকে 1950 সাল পর্যন্ত এই 3 বছর জর্জ 6-এ পোর্ট্রেট রাখা এই 1 রুপি কয়েনটা আমাদের দেশে চালু ছিল। বোম্বে ও লাহোর এই 2টো মিন্ট থেকে এই কয়েন ছাপানো হয়েছিল। দেখো আমার হাতে এখন 2টো মিন্টের কয়েন আছে। এই কয়েনটা লাহোর মিন্টের কয়েন আর এই কয়েনটা বোম্বে মিন্টের কয়েন। 2টো মিন্টের কয়েনের মধ্যে লাহোর মিন্টের কয়েনটাই সবথেকে দাম বেশি। তোমরা যখন এই কয়েনটা কিনবে চেষ্টা করবে এই কয়েনটা ভালো কন্ডিশনে কেনার। এখন আমার হাতে যে কয়েনটা আছে এই কয়েনটা লাহোর মিন্টের কয়েন, আর এই কয়েনটাই আমি এক্সিবিশন থেকে কিনেছি। দেখো এই কয়েনটা কি কন্ডিশনে আছে। এই কন্ডিশনে এই কয়েনটা আমার নিজের কালেকশনে অ্যাড করতে খরচ পড়েছে 800 টাকা, 800 রুপিস। এর পরে যে কয়েনটা হলো সেটা হলো এই 50 পয়সার কয়েন। এই 50 পয়সার কয়েনটা যথেষ্ট ডিমান্ড আছে। 1985 সালে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার 50 বছর পূর্তিকে স্মরণ করে রাখতে এই 50 পয়সার কয়েনটা ভারতবর্ষের 3টে মিন্ট বোম্বে, ক্যালকাটা ও হায়দ্রাবাদ থেকে ছাপানো হয়েছিল।
দেখো আমার হাতে এখন 3টে মিন্টের কয়েন আছে। এই কয়েনটা বোম্বে মিন্টের কয়েন, এই কয়েনটা ক্যালকাটা মিন্টের কয়েন, আর এই কয়েনটা হায়দ্রাবাদ মিন্টের কয়েন। 3টে মিন্টের কয়েনের মধ্যে একমাত্র ক্যালকাটা মিন্টের কয়েনটাই রেয়ার কয়েন আর সবথেকে দামি কয়েন। এখন আমার হাতে যে কয়েনটা আছে এই কয়েনটা ক্যালকাটা মিন্টের কয়েন, আর এই কয়েনটাই আমি এক্সিবিশন থেকে কিনেছি। এই ক্যালকাটা মিন্টের কয়েন আমার কাছে আরও আছে। এখানে তোমাদের একটা কথা বলে রাখি, কোনো কয়েনের দামই ফিক্সড হয় না। যে কোনো কয়েনের কন্ডিশনের ওপর সেই কয়েনের দাম কম বেশি হয়। একই কয়েন তুমি হয়তো 1000 টাকা কিনলে ওই কয়েন আরেকজন 700 টাকাতেও কিনতে পারে। ডিপেন্ড করে ওই কয়েনের কন্ডিশনের ওপর আর যে বিক্রি করছে তার ওপর। দেখো আমি এক্সিবিশন থেকে যে কয়েনটা কিনেছি সেই কয়েনটা কি কন্ডিশনে আছে। এই কয়েনটা ইউএনসি কন্ডিশনে না হলেও এই কয়েনটা খুব ভালো কন্ডিশনে আছে। এই কয়েনটা এই কন্ডিশনে আমার নিজের কালেকশনে অ্যাড করতে খরচ পড়েছে 600 টাকা, 600 রুপিস। এর পরের কয়েন হলো এই 20 পয়সার কয়েনটা। ওয়ার্ল্ড ফুড ডেকে উদ্দেশ্য করে 1982 সালে এই 20 পয়সার কয়েনটা ভারতবর্ষের দুটো মিন্ট থেকে ছাপানো হয়েছিল, ক্যালকাটা ও হায়দ্রাবাদ মিন্ট থেকে। দেখো আমার হাতে এখন দুটো মিন্টের কয়েন আছে। এই কয়েনটা ক্যালকাটা মিন্টের কয়েন আর এই কয়েনটা হায়দ্রাবাদ মিন্টের কয়েন। দুটো মিন্টের কয়েনই স্কেয়ার কয়েন, কিন্তু দুটো মিন্টের কয়েনের মধ্যে ক্যালকাটা মিন্টের কয়েনটার দাম বেশি। এখন আমার হাতে যে কয়েনটা আছে এই কয়েনটাই আমি এক্সিবিশন থেকে কিনেছি। এই কয়েনটা 1982 সালে ছাপানো ক্যালকাটা মিন্টের কয়েন। আমার হাতে কয়েনটা খুব ভালো কন্ডিশনের কয়েন। এই কয়েনটা এই কন্ডিশনে আমার নিজের কালেকশনে অ্যাড করতে খরচ পড়েছে 450 টাকা, 450 রুপিস। নেক্সট কয়েন হলো এই দুটো 25 পয়সার কয়েন। এই কয়েন দুটো 1982 সালে ছাপানো হয়েছিল। এটা 25 পয়সা ডেফিনেটিভ কয়েন। 1982 সালে এই 25 পয়সা কয়েনটা ভারতবর্ষের দুটো মিন্ট বোম্বে ও ক্যালকাটা থেকে ছাপানো হয়েছিল। দুটো মিন্টের কয়েনই স্কেয়ার কয়েন, কিন্তু বোম্বে মিন্টের কয়েনের তুলনায় ক্যালকাটা মিন্টের কয়েনটার ডিমান্ড বেশি। আমার হাতে যে দুটো কয়েন আছে এই দুটো কয়েনই ক্যালকাটা মিন্টের কয়েন, তবে দুটো একই মিন্টের 25 পয়সা হলেও দুটো কয়েনের দাম আলাদা। দেখো দুটো কয়েনের মধ্যে এই কয়েনটা আরেকটা কয়েনের তুলনায় অনেক ভালো কন্ডিশনে আছে। তোমাদের আগেও বলেছি একই কয়েন কন্ডিশনের জন্য দাম কম বেশি হয়। কয়েনের কন্ডিশন ভালো হওয়ার জন্য এই কয়েনটার দাম আমার একটু বেশি পড়েছে। আমার হাতে এখন যে কয়েনটা আছে এই কয়েনটা অন্য কয়েনটার তুলনায় একটু খারাপ কন্ডিশনে আছে। এই কয়েনটা নিজের কালেকশনে অ্যাড করতে আমার খরচ পড়েছে 400 টাকা, 400 রুপিস। এবার দ্বিতীয় কয়েনটা দেখো। দ্বিতীয় এই কয়েনটা প্রথম কয়েনটার তুলনায় অনেক ভালো কন্ডিশনে আছে। এই 25 পয়সার কয়েনটা এই কন্ডিশনে আমার নিজের কালেকশনে অ্যাড করতে খরচ পড়েছে 450 টাকা, 450 রুপিস। এর পরের কয়েন হলো এই 25 পয়সার কয়েনটা। এই কয়েনটা 1967 সালে ছাপানো হয়েছিল। এটাও 25 পয়সা ডেফিনেটিভ কয়েন। 1967 সালে এই 25 পয়সার কয়েনটা ভারতবর্ষের দুটো মিন্ট বোম্বে ও ক্যালকাটা থেকে ছাপানো হয়েছিল। ক্যালকাটা মিন্টের কয়েনটা স্কেয়ার কয়েন, কিন্তু বোম্বে মিন্টের কয়েনটা রেয়ার কয়েন। ক্যালকাটা মিন্টের কয়েনটার তুলনায় বোম্বে মিন্টের এই কয়েনটার ডিমান্ড অনেক বেশি। আমার হাতে যে কয়েনটা আছে এই কয়েনটা বোম্বে মিন্টের কয়েন। বোম্বে মিন্টের এই কয়েনটা দেখো খুব ভালো কন্ডিশনে আছে। এই কন্ডিশনে এই কয়েনটা নিজের কালেকশনে অ্যাড করতে আমার খরচ পড়েছে 1150 টাকা, 1150 রুপিস। ভিডিওটা বড় হয়ে যাচ্ছে বলে আজকে আর কয়েন দেখালাম না। নেক্সট ভিডিওতে আমি তোমাদের বাকি সমস্ত কয়েনগুলো দেখাবো আর কত দাম দিয়ে কিনেছি সেটা বলবো। তোমরা এখন ভিডিওতে বাকি কয়েনগুলো দেখতে পাচ্ছ। এর পরের ভিডিওতে আমি তোমাদের বাকি এই সমস্ত কয়েনগুলো দেখাবো। যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। এরকম নতুন নতুন ভিডিও আরো দেখতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক দিও আর কমেন্ট বক্সে লিখো তোমাদের কেমন লাগলো। আজ এই পর্যন্ত। নেক্সট দিন বাকি কয়েনগুলো নিয়ে আবার নতুন কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে।